নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আজ মহাশিবরাত্রি, সেই উপলক্ষে আমার আজকের রেসিপি বেলের শরবত। সারাদিন উপোসের পর এক গ্লাস বেলের শরবত কিন্তু শরীর মন দুটোকেই ঠান্ডা করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বেলের শরবত বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেল নিয়েছি আর বেলটাকে ফাটিয়ে দুটুকরো করে নিয়েছি। এইবার একটা চামচের সাহায্যে বেলের পাল্পটাকে আমি বের করে নেব। একটা চামচের সাহায্যে খুব অনায়াসেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। এইভাবে সমস্ত বেলটাকে আমি আস্তে আস্তে বাটির মধ্যে বের করে নেব। ঠিক একইভাবে আমি আর একটা বেলও এইভাবে বের করে নিচ্ছি। সমস্ত বেলটা আমি বাটির মধ্যে বের করে নিয়েছি। এইবার হাত দিয়ে একটু মেখে নেব। বেলের যে দানা এবং সুতোগুলো আছে এইগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে মেখেই কিন্তু ছেঁকে নিতে হবে। এটাকে কিন্তু কোনোভাবেই মিক্সিতে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু দানা সুতো এগুলো কিন্তু এতেই রয়ে যাবে। বেলটাকে আমি মেখে নিয়েছি। এইবার একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। একটু জল মিশিয়ে এটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি, এতে করে আমার এই বেলটাকে ছেঁকে নিতে সুবিধে হবে। বেলটাকে আমি গুলে নিয়েছি। এইবার অপর একটা পাত্র নিয়ে নেব আর নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এইবার সমস্ত বেলের পাল্পটা আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন, তবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু সবথেকে ভালো হয়। শরবত যখন খাবেন তখন কিন্তু আর কিছু মুখে লাগবে না। খুব ভালোভাবে সমস্ত পাল্পটা আমি এই বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। সমস্ত পাল্পটাই আমার বেরিয়ে গেছে, ছাঁকনির তলাতেও কিছুটা রয়েছে, সেটা এইভাবে আমি বের করে নিচ্ছি। আর যে দানা সুতোটা বের হয়েছে এটাকে আমি ফেলে দেব। বেলের পাল্পটা অনেকটাই ঘন হয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 100 ml পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি 2 চামচ পাউডার মিল্ক জলে গুলে ব্যবহার করেছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আখের গুড়, আর দিয়ে দিচ্ছি সৈন্ধব লবণ। যেহেতু এটা ব্রত বা উপোস উপলক্ষে, তাই এখানে আমি সৈন্ধব লবণ ব্যবহার করলাম। এইবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। গুড়টা গলতে একটু সময় লাগবে, একটু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত গুড়টা আমার খুব ভালোভাবে মিশে গেছে। এইবার এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেব। আমার এটা খুবই ঘন হয়েছে, একটু পাতলা করে নিলাম। এইবার আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি সার্ভ করে দেব। তার জন্য এখানে দুটো গ্লাস নিয়েছি। এইবার আমি বেলের শরবতটা গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম বেলের শরবত। এই শিবরাত্রিতে আপনারা অবশ্যই করে একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু যেমন ভালো হয় শরীরের পক্ষেও তেমন উপকার। দিয়ে দিচ্ছি দুটো করে আইস কিউব, আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটু করে পুদিনার ডাল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। ততক্ষণের জন্য নমস্কার।